একজন ছেলে এবং একজন মেয়েকে আদৌ বন্ধু হইতে পারে? লাইক এই প্রশ্নটা, এটার জ্ঞানীগুণী ব্যক্তিদের উত্তর আপনি জানেন অলরেডি। শিক্ষা নিয়ে যতগুলা নিউজ পোর্টালের নিউজ হয়, প্রত্যেকটার ব্যানার ইমেজ বা পোস্টার ইমেজ কি থাকে? ফিমেল, মেয়েদের ছবি থাকে। মেয়েরা GPA 5 পাইছে, মেয়েরা ভালো করছে, এটা করছে, ওটা করছে, মানে মেয়েদেরকে নিয়েই থাকে। আপনার মাথায় কিন্তু প্রশ্ন আসা উচিত যে মেয়েদেরকে নিয়ে কেন থাকে। তো আসলে ইন দি এন্ড পড়ালেখার গোল আসলে যে চাকরি বাকরি করে ব্যাপারটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। কারণ আমার নিজের ফ্যামিলি মেম্বার যারা নারীবাদী আছে, তার সাথে যদি খুব বড় লোক দেখবেন, এরা ঠিকই বড় লোক পোলাবানের সাথে ঘুরে, কজ ওদের টাকা আছে। ওর তো কাজ করতে চায় না। মানুষ লিটারালি তার লাইফ পার্টনারের জন্য জীবন দিয়ে দেয়। টাকা পয়সা অনেক ছোট্ট জিনিস। তো তুমি মানুষের লাইফ পার্টনার নষ্ট করে জীবনেও, মানুষের সংসার নষ্ট করে জীবনে একটা বেটার লাইফ পাবা না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। আমাদের এই প্লেলিস্টের যতগুলো কন্টেন্ট আছে, এর মধ্যে সব থেকে বেশি যে কমেন্ট আমরা রেগুলার বেসিসে পাই, সেটা হচ্ছে ভাই, ফ্রি মিক্সিংয়ের বিরুদ্ধে কি করা যায়, বা ফ্রি মিক্সিংটাকে আদৌ কিছু করা যায় কি না। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মেজরিটি সবখানেই দেখা যায় যে নারী পুরুষ একসাথে পড়ালেখা করে। এবং এইটার একটা আবার ক্রুয়েল বাস্তবতাও আছে। আমাদের সমাজটা এমনভাবেই তৈরি যে, মানে লাইক এমন অনেক পরিবার কিন্তু আছে যেখানে একজন উপার্জনক্ষম ব্যক্তি নাই, মানে পুরুষ নাই, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম সে নারী যে বিবাহ করবে সেই সুযোগটা তার কোনো দিক দিয়ে নাই, অর্থাৎ সমাজ তাকে দিচ্ছে না। সো এই কেসে যদি তার এরকম একটা সমাধান সে করতে চায় যে ভাই, আমি আমার পর্দা, আমার দিন সব কিছু ঠিক রেখে আমি কিভাবে আমার নিজেকে শালীনতার মধ্যে শিক্ষিত করতে পারি এবং আমার পরিবারের জন্য কি আদৌ আমি উপার্জন আনতে পারি কিনা, সেটা নিয়ে এই এপিসোডটা আমরা রাখতেছি। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে আমি একটা ব্যাপার একটু কনসার্নটা একটু বলে রাখি। কারণ আমি নিজে কিন্তু নারীদের শিক্ষা বা পড়ালেখার বিপক্ষে না, বরং আমি তাদের পক্ষে, কিন্তু সেটা শালীনতার মধ্যে, সেটা পর্দার ভিতরে। আমি ফ্রি মিক্সিংটাকে সাপোর্ট করি না। সেই ক্ষেত্রে কেন, এটা আরেকটু এলাবোরেট করা যায়। লাইক আমি যখন আমার ফিমেল ফ্যামিলি মেম্বারদের জন্য একজন ডাক্তার খুঁজি, বা কোন একটা সিভিয়ার কেসে একজন ডাক্তার খুঁজি ফিমেল মেম্বারদের জন্য, তখন কিন্তু অবশ্যই আমি একজন ফিমেল ডাক্তারেরই শরণাপন্ন হইতে কমফোর্টেবল ফিল করি, রাইট? এটা আপনাদের যে কারো ক্ষেত্রে সত্য। লাইক আপনি আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, এদেরকে কিন্তু আপনি একজন ফিমেল ডাক্তারের কাছেই নিতে চান সবসময়, মেজরিটি কেসে। তো এই কেসে একজন যদি দক্ষ ফিমেল ডাক্তার না তৈরি হয়, আমাদের সিস্টেম যদি তাদেরকে বাইর করতে না পারে, আমি কিন্তু আসলে পুরোপুরি স্যাটিসফাইড ওয়েতে সেবাটা পাবো না। যদি আমি চিন্তা করি আমাকে পর্দাটা রক্ষা করে করতে হবে, এটা কিন্তু করা পসিবল না, তাই না? সেই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ, উইমেন দে শুড অলসো বি টট, বাট অবভিয়াসলি তাদের ক্ষেত্রে সিস্টেমটাকে অনেক কিছু প্রায়োরিটি দিয়ে করতে হবে। অর্থাৎ আমি এখানে উল্টা চিন্তা করি। অনেকে হয়তো মনে করে যে না, তাদের পড়ালেখাতে আসারই দরকার নেই, বাদ, অন্ধকারে চলে যাক। বাট আমি এইভাবে চিন্তা করি যে সিস্টেমটাকে কোনোভাবে ডিজাইন করা যায় কি না, স্কুল, কলেজ, অফিস, ইউনিভার্সিটি, এদের ডিজাইনটা যদি চেঞ্জ করে নারীদেরকে একটা এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যায়। লাইক একদম যদি সহজ সারমর্ম হয়তো আপনার মাথায় যেটা আসতেছে সেটা হয়তো এরকম যে ভাই, আলাদা প্রাইভেট বাস দেওয়া, আলাদা শ্রেণীকক্ষ দেওয়া, আলাদা ওয়ার্ক প্লেস দেওয়া অফিসে, ঠিক আছে, বা আলাদা ফিমেল টিচার দেওয়া ফিমেলদের জন্য, ঠিক আছে, এইটা আপনি হয়তো চিন্তা করতেছেন। বাট আমার কাছে মনে হয় এই এপিসোডটা যখন আমি বানাই, আমার যেহেতু বেশ কিছু রিসার্চ থাকে, আলহামদুলিল্লাহ ছোট্ট একটা টিমও আছে, সো আমি এখানে আরও অনেক এক্সট্রা কিছু জিনিসপত্র আমি অ্যাড করতে পারি। সো সেগুলো আমি অ্যাড করব। বাট তার আগে যাদের মধ্যে বিন্দু মাত্র এই জিনিসটা ভিতর থেকে একটু উকি দেয় যে ভাই, আমার তো মেয়েদের ক্ষেত্রে যে ভাই আমার 2-4টা ছেলে বন্ধু থাকতেই পারে, অথবা আমি ভার্সিটি গ্রুপ প্রজেক্টে যাই ছেলেদের সাথে খুব মানে হাসি ঠাট্টা করে করতেছি, বা আমার ছেলে ক্রাশ আছে, বা আমি কনসার্টে যাই গান শুনি ছেলেদের সাথে, যাই বলেন না কেন, প্রথমে নিজেকে একটু কিছু প্রশ্ন আমি আপনাকে করতে বলবো। এবং এটা আমি এক্স্যাক্টলি ইসলামিক ওয়েতে কোশ্চেনগুলো করতেছি না, আমি আপনাকে ভেরি লজিক্যাল ওয়েতে কোশ্চেনগুলো করতেছি। প্রথম একটা কোশ্চেন যে, একজন ছেলে এবং একজন মেয়েকে আদৌ বন্ধু হইতে পারে? লাইক এই প্রশ্নটা, এটার জ্ঞানীগুণী ব্যক্তিদের উত্তর আপনি জানেন অলরেডি, তারা বলবেন না, হইতে পারে না। লেট মি এক্সপ্লেন ইট আ বিট ফার্দার। ছেলে মেয়ে কেন বন্ধু হইতে পারে না? কারণ আমরা বায়োলজিক্যালি এমনভাবে ক্রিয়েটেড, এটা হচ্ছে ভাই প্লাস আর মাইনাসের মতো, অর্থাৎ দুইটাকে আকর্ষণ করে। সো যদি আপনি একটা মেয়ের খুব ভালো বন্ধু হন, তাহলে আপনার তার সাথে একটা ফিলিংস আইসা পড়বে। এটা আপনি অস্বীকার করলে আপনি মিথ্যা বলতেছেন। এই জিনিসটা অনেকে অস্বীকার করেন। আমি যদি একটা সেকেন্ড কোশ্চেন তাদেরকে করি যে ভাই, ধরেন আপনার নিজের ছোট বোন অথবা নিজের ওয়াইফ
তার সাথে কি আপনি অ্যালাউ করবেন একটা খুব ক্লোজ ছেলে বন্ধুকে? ধরে নিচ্ছে আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নাই, আপনি কি এটা অ্যালাউ করবেন? গায়রত ছাড়া কিন্তু পুরুষ মানুষ হয় না। আপনি কিন্তু এটা অ্যালাউ করতেন না, নিজের বেলায় কিন্তু করতেন না। আপনি কিন্তু যাই আরেকজনের হক নষ্ট করতেছেন। অর্থাৎ যেই ছেলেটা আরও 10টা মেয়ের সাথে বন্ধুত্ব করতেছে, সে কিন্তু 10টা সংসার নষ্ট করতেছে, 10টা পুরুষের ওয়াইফের হক বা পুরুষের হক নষ্ট করতেছে, 10টা স্বামীর হক নষ্ট করতেছে, 10জন ভাইয়ের সম্মানে হাত দিচ্ছে, 10জন বাবার সম্মানে হাত দিচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনারা নিজেদের ক্ষেত্রে বুঝেন, নিজেদের ক্ষেত্রে জানেন। আমি অনেককে দেখছি, অনেককে, আমার খুব ক্লোজ ফ্রেন্ডকে দেখছি, নিজের ফিমেল ফ্রেন্ডের অভাব নাই, বাট নিজের বোনকে সে ভাই পর্দা ছাড়া বাড়িতে দেয় না। এবং এইটা কেন জুলুম মনে হয় জানেন? জুলুম মনে হয় কারণ সে নিজে অন্যায় করে বেড়ায়। তাই সে যদি নিজে ঠিক থাকতো তাহলে কিন্তু এটা জুলুম হইতো না, এটা কিন্তু ঠিকই ছিল। জুলুমটা মনে হয় কারণ সে নিজে আকাম করে বেড়াচ্ছে, নিজে খারাপ কাজ করে বেড়াচ্ছে, কিন্তু নিজের বোনকে করতে দিচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক আছে, সে করতে দিচ্ছে না, সে তার বোনকে ভালোবাসে, বাট সে যে নিজে খারাপটা করতেছে এই কারণে এটাকে দেখতে মনে হয় জুলুম। দ্যাটস দ্য রিজন। সো ভাই, মেল আর ফিমেল ফ্রেন্ড হইতে পারে কিনা ভাই, আমার পক্ষে এটা কোনোদিনও এটা অ্যাকসেপ্টেবল হবে না। ইনফ্যাক্ট আমার আল্লাহ যদি চান, আমার নেক্সট কোনো জেনারেশন যদি আমাকে এসে বলে যে বাবা আমি হইতেছে আমার অনেকগুলো ফিমেল ফ্রেন্ড আছে বাট আমি কোনো অ্যাট্রাকশন পাই না, তাহলে আমি ওকে ভাই ত্যায্য পুত্র করতে বাধ্য হবো, কারণ ও কোনো পুরুষ না। দ্যাটস দ্য বেসিক বায়োলজিক্যাল থিং, এটা যে কোনো পুরুষের ক্ষেত্রে সত্য। যদি আপনার কাছে কেউ ওই যে অনেকবার কিন্তু কন্ট্রোভার্সি বাইর হয়, আমাদের বুয়েটে হয়েছে, আমার নিজের কলেজ নটর ডেম নিয়েও বাইর হয়েছে, যে লাইক ছেলেটা মেয়েটা খুব ভালো ফ্রেন্ড ছিল, বাট ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে অনেক জায়গায় আজে বাজে বিচিং করতো। সো আমি একটা জিনিস সবসময় দেখছি যে ছেলেরা, বিশেষ করে এক্ষেত্রে ছেলেরাই খারাপ, মেয়েদেরও দোষ আছে, বাট ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে সে আসলে একটা স্বার্থের জন্য এখানে থাকে। আর মেয়েটা দেখে যে আচ্ছা ঠিক আছে, একটা ছেলে চললে আমার প্রোটেকশন আসতেছে, যেহেতু সমাজ আমার বিয়ে করার সুযোগ দেয় না, হালাল করার তো সুযোগ নাই, যে আমি একটু প্রোটেকশন পাই, 2-4টা ছেলে একটু জেলাস ফিল করবে, আস্তাগফিরুল্লাহ, ক্রাশ খাবে, আস্তাগফিরুল্লাহ গেইন। সো এইটাতে হয়তো আমার অনেক বেনিফিট আছে, আমি একটু প্রোটেকশন পাবো। বাট আসলে কোনো প্রোটেকশন হয় না, কারণ যখন বিপদ আসে, এইরকম নিউজ অনেক আছে, আমি বলতে চাচ্ছি না, দরকার নেই, নাম না নাই, বাট এরকম অনেকবার দেখা গেছে যে যখন একটা ক্রাইসিস মোমেন্ট আসে বা ওই মেয়েটাকে যখন ছেলেটা একা পায়, খুব বাজে একটা অফার করে দেয়, খুব বাজে একটা অফার করে বা একটা ক্ষতি করার চেষ্টা করে। আর এটা তো বাংলাদেশের কথা বলতেছে। আপনি যদি একদম পশ্চিমা বিশ্বের টপ টিয়ার কান্ট্রিগুলোতে যান, ওইখানে এরকম ভিডিও আছে অনেক ইউটিউবারদের যে ভ্লগ করে, যে আপনার কি ছেলে বন্ধু আছে, মেয়েকে জিজ্ঞেস করে, মেয়ে বলে যে ভাই আছে, বলে যে তুমি যদি তাকে কল দাও, সে কি, তুমি যদি কল দিয়ে তাকে বলে যে তুমি কি আমার সাথে ডেট করবা, আস্তাগফিরুল্লাহ, সে কি করবে? সে সাথে সাথে মেনে যায়, কল দেয় এবং সাথে সাথে মেনে যায়। কিন্তু মেয়েটা কিন্তু প্রথমে স্বীকার করে না, যে না না না, সে এভাবে আমাকে দেখে না। তো থিওরি ইজ ভাই, সে যদি একজন সক্ষম সুস্থ স্বাভাবিক পুরুষ হয়, সে একজন ফিমেলের আশপাশে থাকলে তার অ্যাট্রাকশন আসবে, না আসলে হি শুড ভিজিট আ ডক্টর। দ্যাটস ইট, দ্যাটস দ্য আলটিমেট লাইন আর কি, ঠিক আছে? নেক্সট একটা ব্যাপার, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের স্কুল কলেজে মহিলাদেরকে আসলে যেভাবে ইউজ করা হয়, আমি আপনাকে ছোট্ট একটা অংশ দিই। ধরেন আমি আজকে একজন মানুষের কাছে যাচ্ছি যে ভাই আপনাকে আমার, সে একটা মোবাইল ফোন আছে, এটা আমি বিক্রি করি, সেটা আপনি প্রমোশন করবেন, আপনি বুঝাবেন যে এই মোবাইলটা আপনি ইউজ করেন, মোবাইলটা ভালো, এই অনেক কিছু বুঝাইলাম। সুযোগ কিন্তু নাই যে সে আমাকে ভালোবাসলে হয়তো ফ্রিতে করে দেবে, ওটা আলাদা কনসেপ্ট, ঠিক আছে? কিন্তু একটা নর্মাল মানুষ কিন্তু এটা ফ্রিতে এই প্রমোশনটা করতে চাবে না। বিশেষ করে এই 2 টাকার ফোন জীবনে প্রমোশন করতে চাবে না, তাই না? প্রমোশন করতে চাবে না। বাট স্টিল আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করেন, অর্থাৎ আমার তাকে টাকা দেওয়া লাগবে, সে যদি প্রমোশন করে আমার তাকে টাকা দেওয়া লাগবে। পিএসসি থেকে শুরু করে, অর্থাৎ লাইক লিটারালি ক্লাস 5-এর একটা বাচ্চা থেকে শুরু করে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, 12, শিক্ষা নিয়ে যতগুলা নিউজ পোর্টালের নিউজ হয়, প্রত্যেকটার ব্যানার ইমেজ বা পোস্টার ইমেজ কি থাকে? ফিমেল, মেয়েদের ছবি থাকে, মেয়েরা জিপিএ 5 পাইছে, মেয়েরা ভালো করছে, এটা করছে, ওটা করছে, মানে মেয়েদেরকে নিয়েই থাকে। আপনার মাথায় কিন্তু প্রশ্ন আসা উচিত যে মেয়েদেরকে নিয়ে কেন থাকে? বা লাইক আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, যে আইপিএল, বিপিএল, এগুলো নিয়ে তো মজা করেই মানুষ বলে যে এটা টিআরপি বাড়ানোর জন্য, মানে ক্যামেরা নাকি মাঠের থেকে বেশি গ্যালারির দিকে থাকে। আস্তাগফিরুল্লাহ, বাট এই কথাগুলো সত্য। সো এটা কেন হয়? বিকজ এটা মিডিয়া মার্কেটিং। মিডিয়া বুঝে যে অডিয়েন্স কী চায়, পাবলিক কী চায়, ফিতনা কী চায়, এটা ওরা জানে। দ্যাটস ওয়াই তারা মেয়েগুলোকে দিয়ে মার্কেটিং করাচ্ছে। এখন আপনি নর্মালি একটা জিনিস বুঝেন, আপনার ছোট ভাই যদি আজকে এসে বলে যে ভাই আমাকে, ধরেন আপনি বড় ভাই, আপনার একটা ছোট ভাই আছে, আমি আপনার ছোট ভাইকে বলছি এই মোবাইলটা প্রমোশন করে দিবা, কোনো খারাপ কিছু না, ভালো ফোন। তখন আপনি আপনার ছোট ভাইকে বলবেন যে আচ্ছা তুমি যে প্রমোশন করবা, তোমাকে কি দিবে, তুমি কি পাবা?
এই প্রশ্নটা আপনি করেন। তার মানে অবশ্যই আপনার ছোট বোনের যদি কেউ ছবি তুলে এসে বলে যেটা আমি পোস্টার ইমেজ তাকে বানাবো এবং তাকে দেখে সবাই পাগল হয়ে যাবে, এই জিনিসটা বলে, তাহলে আপনার মাথায় সবার আগে প্রশ্ন আসা উচিত যে হোয়াট আর ইউ গেইনিং ফ্রম দ্যাট? কি গেইন করতেছো? টাকা? আস্তাগফিরুল্লাহ ভাই, কি বেচে টাকা আনতেছো তুমি? এগেনস্ট হোয়াট আর ইউ গেটিং দ্য মানি? সো ব্যাপারটা হইতেছে এইটা, যেখানে তো অবশ্যই একটা বিনিময় আছে, কিন্তু সিস্টেম সমাজ এতটা ক্রুকড, এতটা নষ্ট, এতটা মানে ধ্বংস যে লিটারালি এই মেয়েগুলোকে আপনি চাইলেই ছবি তুলে করে ফেলতে পারবেন, লাইক একদম একটা পোস্টার ইমেজ বানায় ফেলতে পারবেন, কেউ এখানে কিচ্ছু এসে বলে যাবে না। আর তারা নিজেরাও বুঝতেছে না যে তাদেরকে ইউজ করা হলো, দে আর বিং দ্য প্রোডাক্টস। ফ্রন্ট পেজটা দেখতেছে মানুষ জাস্ট বিকজ মেয়েগুলোর ছবি আছে, এটা তারা বুঝতেছে না। উইয়ার্ড, ভেরি উইয়ার্ড। থার্ড থিং আসেন অ্যাবাউট ওয়ার্ক প্লেস কালচার নিয়ে একটু কথাবার্তা বলি। তো আসলে ইন দি এন্ড পড়ালেখার গোল আসলে যে চাকরি বাকরি করে ব্যাপারটা আমি কোনোভাবে বিশ্বাস করি না, কারণ আমার নিজের ফ্যামিলি মেম্বার আছেন যারা আর কি বেশ ভালো সাবজেক্টে পড়াশোনা করতেছে। এখন উই ডোন্ট প্ল্যান যে ও বড় মানে চাকরি বাকরি করবে, বা মানে অ্যাটলিস্ট আমার জীবদ্দশায় ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, আমি বিশ্বাস করি আমাদের করা লাগবে না ব্যাপারটা, ঠিক আছে, করার দরকার নেই। বাট স্টিল আমার কাছে মনে হয় এডুকেশন, শিক্ষা, এটা দরকার আছে। এবং আমি যখন শিক্ষা বলতেছি, সেই শিক্ষা বলতে আমি শুধুমাত্র গদ বাঁধা শিক্ষা বলতেছি না, সেটা ইসলামিক শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষাকে আমি বোঝাচ্ছি। অর্থাৎ একজন নারী, একজন মার শিক্ষিত হওয়া দরকার আছে। এখন ধরে নেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই ক্ষমতাটা দিলেন বা সক্ষমতা দিলেন যে আমার পরিবারের নারীদের কাজ করতে হচ্ছে না। সো দ্যাটস আ ফেভার, যেটা আমি তাকে ফেভার করি। যারা নারীবাদী আছে সেটা তারা আবার উল্টাভাবে দেখে যে কাজ করতে দেয় না, বাট কাজ করতে দেয় না ভাই, বিশ্বাস করেন, কাজ করতে চায় না। ইভেন যারা নারীবাদী আছে তার সাথে যদি খুব বড় লোক, দেখবেন এরা ঠিকই বড় লোক পোলাবানের সাথে ঘুরে, কজ ওদের টাকা আছে, ওর তো কাজ করতে চায় না, ও তো বেসিক্যালি কাজ করতে চায় না, হাতে কোনো অপশন নাই। এখন যে বাদাম বেচা লাগে ওইটাকে হচ্ছে নারী উন্নয়ন বলে চালাইতে চায়, এই আর কিছু না। কিন্তু একই জিনিস যখন একটা পুরুষ করে তখন তাকে আমরা কুলি মজুর, দিন মজুর বলে গালিগালাজ করি। ফেমিনিস্ট নিয়ে একটু কথাবার্তা বলা, মানে নারীবাদের চিন্তাটাকে একটু চিন্তা করে দেখবেন যে তারা যখন রাস্তাঘাটে বাদাম বিক্রি করতেছে, ভাই আমি নিজে রাস্তাঘাটে বাদাম বেচতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি বেচলে আমি তো বেটা, আমাকে বলবে তুই শ্রমিক, তুই মজুর, দিন মজুর, তুই কুলি, এই সেই দুনিয়ার গালিগালাজ করবে, অশিক্ষিত কাঙ্গাল। বাট একই জিনিস যখন একটা মেয়ে করবে আমার জায়গায় দাঁড়ায়, তাকে ভাই সমাজ উড়াইয়া ফেলাবে, একদম পোস্টার গার্ল এগেইন। কিন্তু এই যে নারীবাদী মেয়েটা, ওই যদি আবার বেটার অপরচুনিটি পায়, যেখানে একজন লাইক সুগার ড্যাডি এসে বলতেছে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি জাস্ট মানে বাসায় বসে থাকো, ঠান্ডা মাথায় বসে থাকো, সকাল বিকাল আমাকে জাস্ট কফি বানাই দিবা, সারাদিন বানাবে বসে। এই যে হিপোক্রেসিটা, এই হিপোক্রেসিটা কিন্তু রিয়েল। আমি মাঝখান দিয়ে একটু নারীবাদী ব্যাপারটা টানলাম, কারণ আমি জানি যে আপনি যারা ভিডিওটা দেখতেছেন একটু খুঁজতেছিলেন যে এটা ভাই বলতেছেন এখন, আমি বললাম আমার পার্টটা আমি বললাম, এটা নিয়ে কথাবার্তা আমি যা বলার বলছি, এটা নিয়ে অনেক ডিসক্রাইব করা পসিবল, বাট আই গেস যারা বোঝার তারা বুঝে গেছেন। আর ইনকামের ব্যাপারে আমার খুবই প্রিয় একজন ভাই, সোহাগ ভাইয়ের একটা খুব সুন্দর কনসেপ্ট আছে, চাবি তালা পদ্ধতি। অর্থাৎ ধরেন তালা ছাড়া চাবির কোনো গুরুত্ব নাই, আবার ওই চাবি ছাড়া তালার গুরুত্ব নাই, ঠিক আছে? মানে ধরেন সবগুলা চাবি যদি আমি তালা বানায় ফেলাই, ধরেন আপনি আপনার একটা রুমকে সিকিউর করবেন, তখন আপনি 10টা তালা কিনলেন, ওই তালার সাথে চাবি নিলেন না, আপনি তো লক করলেও খুলতেও পারতেছেন না। আবার কিছু তালা আছে লক করতেও চাবি লাগে। আবার ধরেন আপনি আপনার রুমকে সিকিউর করার জন্য 10টা চাবি কিনে ফেললেন, তালা কিনলেন না, তাইলেও তো আপনি টিকতে পারবেন না, তাই না? তো এখন সোহাগ ভাই এখানে এরকম কথাটা বলছেন যে এই যে সবগুলা তালাকে চাবি করে ফেলতে চাওয়া বা সবগুলা চাবিকে তালা করে ফেলতে চাওয়া, এটা একটা দুষ্ট প্রশ্ন। অর্থাৎ তালা অন দ্য ফার্স্ট প্লেস, মানে তালা ভালো না চাবি ভালো, এই প্রশ্নটাই একটা দুষ্ট। অর্থাৎ সমাজ যদি আপনাকে এখন খাওয়ানো শুরু করে যে সবাই তালা হয়ে যাও, তাহলে চাবি থাকবে না। সমাজ যদি খাওয়ায় সবাই চাবি হয়ে যাও, তালা থাকবে না। তো ঠিক একইভাবে সমাজ যখন খাওয়াচ্ছে যে ইনকামই করতে হবে, প্রত্যেককে উপার্জনই করতে হবে, তখন দেখা যায় সবাই ওই উপার্জন দিয়ে চিন্তা করে। অর্থাৎ যেই লোকের টাকা আছে সে মানুষ, যে লোকের টাকা নেই ও তো মানুষই না, বাদ, আউট অফ কনটেক্সট। সো ব্যাপারটা আসলে শুধুমাত্র ইনকাম দিয়ে হওয়ার কথা না, বরং এইটা আমাদের সোসাইটি, আমাদের পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে পুরো সিস্টেমটা এটাকে প্রমোট করে, সো দ্যাট আপনারা সবাই উপার্জনের দিকে যান, টাকা 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 করতে করতে জীবন শেষ। এটা যা সোসাইটি চায়, সমাজ চায়। আসেন আমরা ছিলাম হচ্ছে ওয়ার্ক প্লেসের ব্যাপারে। তো আমরা ধরে নিচ্ছি, আমি শুরুতেই বলছি যে একজন ফিমেলকে কাজ করতে যাইতে হইতে পারে, এবং ইসলাম অ্যালাউজ হার টু ডু দ্যাট, যদি সে তার পর্দা এবং দিন এবং তার স্বামীর পারমিশন নিয়ে ঠিকমতো কাজটা করতে পারে। দ্যাটস স্পোকেন, এটা অলরেডি বলা আছে আমাদের স্ক্রিপচারে। তখন এটা করার যায় কিভাবে?
আমি আমার জাস্ট ছোট্ট যে এডটেকটা আছে, এই এডটেকের একটু জার্নি শেয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে আমরা বেশ লম্বা একটা সময় ধরে যখন আমরা বেশ ছোট ছিলাম, আমরা ছোটোখাটো এজেন্সির সাথে কাজ করার চেষ্টা করেছি, অর্থাৎ তাদের নিজস্ব ওয়ার্ক কালচার আছে, এমপ্লয়ি আছে, তাদেরটা জানার আমাদের সুযোগও নাই। আমরা জাস্ট প্রতিষ্ঠানের কাছে গিয়েছি যে ভাই আমাদের এই ধরনের কাজ লাগবে, এই ধরনের স্লাইড লাগবে, এই ধরনের হেল্পলাইন লাগবে বা মেন্টরিং লাগবে, এরকম এরকম লোক লাগবে, আমাদেরকে ম্যানেজ করে দেন। তারা তাদের মতো করে নিজেদের অফিস মেনটেন করে আমাদেরকে সলিউশন দিয়েছে, মানে আমাদের সাথে তাদের কোনো মানে ইন্টারাকশন করার সুযোগ ছিল না। এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ইন হাউস সব কিছু আমরা করার চেষ্টা করি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা জিনিস আমরা আমাদের নিজেদের লোক দিয়ে করার চেষ্টা করি, কারণ আমাদের টিমের সাইজ আলহামদুলিল্লাহ এখন বেশ বড়। আমরা একটা খুব সুন্দর কালচার মেনটেন করি, সেটা আমি আপনাকে একটু শেয়ার করি। তো এইভাবে করেও কিন্তু একজন উদ্যোক্তা কিংবা একজন হালাল যে করতে চায় সব কিছুকে, সে করতে পারে। হালাল ব্যবসায়ী থেকে শুরু করে হালাল উদ্যোক্তা যে কেউ করতে পারে। তো আমি একটা ছোট্ট কালচার বলি। তো এখন পর্যন্ত আমাদের কিন্তু ক্লাসে দেখা গেছে যে জাস্ট মেল টিচার দিয়ে আমাদের হয়ে গেছে। তো রিসেন্টলি আমরা দেখছি যে এরকম মানে নারীদের মধ্যে সব থেকে প্রেস্টিজিয়াস জব কি হইতে পারে, অবশ্যই শিক্ষকতা। এটা আমি পার্সোনালি মনে করি যে একজন নারী যদি চাকরি করতে চায় তার জন্য সব থেকে প্রেস্টিজিয়াস এবং সম্মানের জায়গা হচ্ছে শিক্ষক। এখন এরকম অনেক মেয়ে আছে যে হয়তো ভালো ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু তার ফ্যামিলি মারাত্মকভাবে দরিদ্র এবং তাকে এই সমাজ ব্যবস্থা কোনো একটা হালাল জায়গা দিতে পারে না। অর্থাৎ সে যখন কোনো টিউশনে যায়, সে টিউশনে কারো দ্বারা মিসবিহেভড হয় অথবা মিসট্রিটেড হয়, অথবা ধরেন সে কোথাও ক্লাস নিতে গেলেও দেখা যাচ্ছে যে ওখানে হাজার খানেক ছেলে মানুষ। এখন মেয়েটা ধরেন পর্দা করে, তো সে চাচ্ছে না, এত মানুষের গ্যাদারিং চাচ্ছে না, তো তাকে কি করা যায় সেটার আমরা একটা সমাধান বের করছি ভেরি রিসেন্টলি, এবং আপনি পেজে দেখলেও দেখবেন যে আমরা এরকম একজন লোক খুঁজতেছি। সেটা হচ্ছে আমরা চাচ্ছি পুরুষদের জন্য আমাদের স্টুডিওতে একজন স্টুডিও ম্যানেজার থাকে, মানে অফিস বা স্টুডিও যেটা বলেন। তো ওনার কাজ থাকে স্লাইড থেকে শুরু করে ক্লাস রেকর্ড হচ্ছে কিনা সব কিছু দেখা। তো এটা হচ্ছে একজন পুরুষের জন্য। এখন যদি আমাকে ফিমেল টিচার নিতে হয় তাহলে আই উড হ্যাভ টু মেক শিওর যে আমার যে 2 রুমের ছোট্ট অফিসটা, ওই অফিসে কোনো পুরুষ এমপ্লয়ি না থাকুক, কোনো পুরুষ এমপ্লয়ারও না থাকুক, অর্থাৎ পুরুষের কোনো অস্তিত্ব থাকবে না, ওইখানে শুধুমাত্র ফিমেল থাকবে। এবং সেইটার সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেসটাও আমরা একজন ফিমেলকে দিয়ে রাখতেছি, যে সে এটা চেক করতেছে যে ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কি না। মানে এইটা তো মোবাইল দিয়েই দেখা যায় যে ঠিকঠাক মতো হচ্ছে কি না, কোনো অকারেন্স ঘটে কিনা। কারণ দোষটা শুধু খালি ছেলেদের হয় না, খালি মেয়েদেরও হয় না, দোষ সবারই হয়। সো আমাদেরকে এটা মেক শিওর করতে হবে যেন কিছু না হয়। সো এই যে কালচারটা আমরা মেনটেন করার ট্রাই করতেছি, অর্থাৎ একটা ফিমেলের সাথে সর্বোচ্চ যদি আমাদের কোনো এমপ্লয়ের ইন্টারাকশন হয় সেটা হবে টেক্সটে, অর্থাৎ জাস্ট চ্যাটিং। এবং ওই টেক্সটগুলো কোনো ইনবক্সের টেক্সট না, ওই টেক্সট হবে মেইন গ্রুপে, অর্থাৎ ওইটা আমরা মনিটর করতে পারি কোথায় কী হচ্ছে। সো উই ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি অফ আর পর্দা অ্যান্ড হেজাব, পর্দা, দিন, ধরেন সে বিবাহিত হইতে পারে, এনিবারে, কারণ আমরা তো তাদের লাইক পার্সোনাল লাইফ অ্যাফেয়ার জানি না যে সে বিবাহিত নাকি অবিবাহিত, তো হতেই পারে। তো আমরা হয়তো তার অনেকের অধিকার রক্ষা করা ট্রাই করতেছি, এবং সেগুলো রক্ষা করে নিয়েও সে কিন্তু একটা হালাল জীবিকা রাখতে পারতেছেন। এবং আমি এই ভিডিওটা, যদি এটা মানে এই ভিডিওটা এই উদ্দেশ্যে বানানো না, বাট আমি আপনাদেরকে একটু বলে রাখি, যারা আপনারা ক্লাসে পড়াইতে আগ্রহী, আমাদের এই একটা সুযোগ আমরা তৈরি করতেছি। ইনশাআল্লাহ এটা হইতে একটু সময় লাগতেছে, কারণ আমরা ওই সেট আপটা একটু ডেভেলপ করার ট্রাই করব, যেন কোনোভাবে এখানে চোখেরও পর্দার খেলাফ না হয়, সেটা আমরা মেক শিওর করার জন্য একটু টাইম নিচ্ছি। আপনাদের হাতে যদি এরকম সুযোগ থাকে এবং আপনার যদি আসলে দরকার থাকে, প্রয়োজন ছাড়া তো দরকার নাই, যদি মনে হয় যে আপনার ফ্যামিলিকে আপনার আসলেই সাপোর্ট করতে হবে, কোনো সাপোর্টিং হ্যান্ড নাই, এবং এটা আপনি সম্পূর্ণভাবে নিজের পর্দা এবং দিন হালাল রেখে ঠিক রেখে করতে চান, আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। তবে এক্ষেত্রে হয়তো আপনার সাথে আমার ইন্টারাকশন করার সুযোগ হবে না, কিংবা আমার হয়তো ছেলে এমপ্লয়ীদের সাথে আপনার ইন্টারাকশনের সুযোগ হবে না, এবং আমি বিশ্বাস করি আপনি এইটাই চান। আমরা ওরকম একটা কালচার ডেভেলপ করার ট্রাই করতেছি। সো আমাদের গ্রুপগুলো যেখানে আছে ওখানে আমরা যখন জিনিসটা রেডি করে ফেলবো লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনি একটু নজর রাখেন। আমি ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস করি যে একজন মানে আপনার বড় ভাই হিসেবে বা ছোট ভাই হিসেবে আমি আপনাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দেবো, যেখানে আপনার স্বামী, যেখানে আপনার ভাই, যেখানে আপনার বাবা, প্রত্যেকেরই সম্মান এবং অধিকার আমি রক্ষা করতে পারবো। আমি চেষ্টা করতেছি, আমি গিভিং ইট মাই অল, এরকম একটা সিস্টেম ডেভেলপ করা। সো আমার কাছে মনে হয় যে অফিস কালচার কিন্তু এভাবেও ক্রিয়েট করা সম্ভব। এবং অনেকে মনে করে যে ভাই এটাতে তো আমাদের প্রোগ্রেসিভ জিনিসটা চলে যাবে, কাজ খারাপ হবে। ভাই রিজিকার বারাকার মালিক আল্লাহ। আপনি কি ভাবতেছেন আপনি অফিসে বসে কাজ করেন দেখে আপনার ইনকাম হয়? আপনার কি মনে, আপনি জাস্ট টেবিলে বসে পড়েন দ্যাটস আপনি ভালো রেজাল্ট করেন? না ভাই,
দেয়ার উড বি থাউজেন্ডস অফ ডেজ যেদিন আপনি সর্বোচ্চ দিয়ে পড়বেন, সর্বোচ্চ কাজ করবেন, বাট রেজাল্ট পাবেন না, বিকজ একজন রিজিকের মালিক আছে। সো যদি জিনিসটা এরকম হয় যে আপনার অফিস কালচারকে হালাল করার জন্য, এখানে বুঝেন এখানে আপনি নারীদেরকে অসম্মান করতেছেন না, বরং তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছেন ভাই। একজন পুরুষকে স্টুডিওতে রাখতে আমার যত অর্থ খরচ করতে হবে, তার থেকে একজন মহিলা যদি সেখানে একা থাকতে চায় এবং ওই সিকিউরিটি তাকে আমার দিতে হয়, জাস্ট ওই ফিমেলের জন্য আমাকে ভাই 5,000 টাকার সিসিটিভি সেট আপ কিনতে হচ্ছে। জাস্ট একজন ফিমেল যদি আমরা রাখতে চাই ইন কেস, এবং ওইটা সর্বক্ষণিক কী বলে এটাকে পর্যবেক্ষণে রাখার জন্য আমাদের আরও লোক লাগতেছে, ফিমেল এমপ্লয়িজ লাগতেছে। সেখানে আমরা আরও এক্সট্রা খরচ করতেছি, এক্সট্রা সিকিউরিটি দিচ্ছি যেন গেট বেটার হয়, যেন নিচে বেটার সিকিউরিটি থাকে সব কিছু, এবং সে যেন তার বাবা মার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারে, এই জন্য তাকে আমরা এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছি। তার বাবা যদি চায় সে যেন সে দেখে যেতে পারে সে কীরকম আছে, এই যে ফ্যাসিলিটিগুলো আমরা তো, বরং সে যেন তার দিনটা রক্ষা করতে পারে তাকে আমরা আরও এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার ট্রাই করতেছি। সেখানে তো আপনার দেখতে মনে হতে পারে যে এই ছেলে তো লস করতেছে, বলত ও তো ছেলে দিয়ে করতে পারতো, বাট না ভাই, লস না। আমি হয়তো এমন একজন মানুষের সংসারে হয়তো একটু হেল্প করতে পারতেছি যেখানে তার সাথে আমার জীবনে দেখাই হয় নাই, আমার সাথে সে জীবনে কথাও বলে নাই মুখে, জাস্ট হয়তো গ্রুপে 2-4টা টেক্সট হয়েছে, প্রফেশনাল টেক্সট, এবং পুরাটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে। আপনার কি মনে হয় না ভাই আমি বারাকা পাবো? অবভিয়াসলি বারাকা পাবো। এবং একজন স্টুডেন্ট আমাদের উপর কী পরিমাণ ট্রাস্ট করবে আপনি চিন্তা করেন, একটা নর্মাল লজিকে চিন্তা করেন, যে তার তো একটা অন্যরকম ট্রাস্ট থাকার কথা যে ভাই এই ছেলে বা এই লোক যদি নিজের সব কিছু নিয়ে এতটা নৈতিক হয়, তার মানে আমি এর কাছ থেকে আমার পয়সা উসুল হবে। সেটা আমি আমার স্টুডেন্ট দিয়ে বলতেছি, বাট আপনি আপনার ওয়ার্ক প্লেস, অফিস প্লেস, জব প্লেস, যে কোনো জায়গায় এই জিনিসটা তো ভাই ওয়াইল্ডলি রিলেটিভ, অর্থাৎ এটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন। সো ওয়ার্ক প্লেসে ভাই নারীদের যাওয়া ব্যাপারটাকে যদি আমরা যারা মনে করেন উদ্যোক্তা আছে, আমি অনেক ছোট মানুষ, আমার ক্ষমতা অনেক কম, যারা বড় আছেন নিজেরা গাড়ি করে দিয়ে যাবেন এবং ড্রাইভারও ধরেন ফিমেল ড্রাইভার রাখবেন, তাদেরকে লাইসেন্স দেবেন, এটা তো করা যায়, এটা তো আপনারা করতে পারেন। আমি একজন ছোট উদ্যোক্তা হয়ে যদি এতটুকু সাহস দেখাতে পারি, আমার কাছে মনে হয় বড় বড় উদ্যোক্তারাও করতে পারেন। এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে সহজ সমাধান দেই। স্কুল কলেজ, আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন যে তোমার এখন ছেলে বন্ধু থাকা দরকার নাই, প্রথমত ট্রাই করবেন তাকে সিঙ্গেল কম্বাইন্ড স্কুল কলেজে না দেওয়ার, সিঙ্গেল যেখানে পড়ে সেখানে দেওয়া। যদি ধরেন সামর্থ্য কোলাচ্ছে না, যেমন বিশেষ করে আমি দেখছি অনেক সরকারি স্কুল কলেজে কম্বাইন্ড থাকে, ওই ক্ষেত্রে আপনার বাচ্চাকে শিখাইতে হবে, তাকে পর্দা করা শিখাইতে হবে, এবং এখানকার টিচারদের সাথে কথা বলতে হবে যে আমার মেয়েটা পর্দা করে। সো আপনি তার সাথে এমনভাবে ট্রিটমেন্ট করেন, তাকে যখন কোনো গ্রুপিংয়ে দিবেন, পেয়ারিংয়ে দিবেন, মেক শিওর করেন তার সাথে যেন কোনো ছেলে না আসে, বা তাকে যেন ওই সম্মানটা দেওয়া হয়। এটা আপনি নিজে যে অভিভাবক হিসেবে কথা বলবেন। আমরা হয় কি অভিভাবকরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দেয়, অর্থাৎ ওরা যেমনে চলুক না চলুক, বাট ওরা হয় কি প্রথম থেকে খুব কষ্ট পায়, ইফ টিজিংয়ের শিকার হয়, বাজে হ্যারাসমেন্টের শিকার হয়, একটা পর্যায়ে যায় তারা নারীবাদীতে কনভার্ট হয়ে যায়। সো আপনাকে শুরু থেকে তাদেরকে এই দিনের শিক্ষাটা দিতে হবে এবং তার আশপাশের সারাউন্ডিংটাকে সেভ করতে হবে। অর্থাৎ আপনি যেমন তাকে স্কুল কলেজে দিয়ে আসেন, ঠিক একইভাবে তার টিচারদের সাথেও কথা বলতে হবে যে আমার বাচ্চাটা পর্দা করে। আমার কাছে মনে হয় না বাংলাদেশের মাটিতে তারা কোনো টিচার এটাকে অস্বীকার করবে বা বলবে যে এটা করা যাবে না। আগে কি হয়েছে, আগের দিন বাঘে খেয়েছে, বাট আমি ইনশাল্লাহ এটা বিশ্বাস করি এখন এটা হওয়ার কথা না। ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং, আপনাকে এটা বলতে হবে। এখন আসেন ইউনিভার্সিটিতে, ধরেন আপনার ওয়াইফ বা আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায়, সো হোয়াট ক্যান ইউ ডু দেয়ার? ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যাপার স্যাপার খুব সহজ। প্রত্যেকটা দেখছি আমি কলেজে ইউনিভার্সিটিতে দেখা যায় সিআর 2 রকমের থাকে, মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ক্লাস ক্যাপ্টেন। তো তাকে বলেন ফিমেলের সাথে কথাবার্তা বলে কাজকর্ম আগাইতে, এবং আপনি নিজে ইউনিভার্সিটিতে যান, ফ্যাকাল্টির সাথে কথা বলেন, স্টুডেন্টদের সাথেও কথা বলেন যে আমার মেয়েটা কিন্তু পর্দা করে। সো তাকে কোনো প্রকারের কালচার, কনসার্ট এসব জায়গায় তোমরা ডাকবা না, তাকে শিখান, সে নিজে ঠিক থাকলে বাকিটাও কিন্তু ঠিক থাকবে। আর পুরুষ যারা দেখতেছো ভাই, একটা জিনিস প্লিজ একটু মাথায় রেখো, কার্মা হিটস ব্যাক। ঠিক আছে? এটা মাথায় রেখো, মানে কার্মা ইজ আ থিং। অর্থাৎ তোমার কাছে যদি মনে হয় যে তোমার 10টা ফিমেল ফ্রেন্ড আছে, অর্থাৎ তুমি 10 জন হাজব্যান্ডের হক নষ্ট করতেছো, তোমারটা কিন্তু যাচ্ছে, মানে আপনারটা কিন্তু যাচ্ছে। আমি আমার স্টুডেন্টদেরকে তো তাই তুমি করে বললাম। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আপনি যখনই কারো ক্ষতি করতেছেন, একদম কনফার্ম থাকেন ক্ষতি আপনার কাছে ব্যাক আসবে, কিন্তু ওই 1 গুণে ব্যাক আসবে না, 10x 100x ব্যাক আসবে। নিতে পারবেন না, সহ্য করতে পারবেন না। এই যে সমাজে এত বিট্রিয়াল, ধোকা টোকা দেখেন না, খুন করে ফেলায়, ধোকা দিছে, সেই করছে, কেন হয়? একটু খোঁতায় দেখেন, আগের পাস্ট হিস্ট্রি পাবেন, হয় বেটা কোনো উল্টাপাল্টা কিছু করে আসছে, নাহলে বেটি করে আসছে, কেউ না কেউ করে আসছে ভাই। এই কারণে ধরাটা খায়, কারণ যে তাকদির বলে একটা ব্যাপার আছে, এবং আল্লাহ তো সুবিচার দিবে না ভাই। তুমি আকাম করবা, দুনিয়াতে দেখবা না,
একটা মানুষ, আমি এই কারণে তুমি করে বলছি, এটা আমি আমার স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতেছি। নিজেকে যদি তুমি সেফ রাখতে পারো ভাই, স্টুডেন্টদেরকে জাস্ট একদম ডিরেক্ট স্টুডেন্টদেরকে বলতেছি, নিজেকে যদি তুমি সেফ রাখতে পারো, ইউড গেট আ হালাল লাইফ পার্টনার যার পাস্ট শুনলেও, যদিও পাস্ট নিয়ে আলোচনা করার সুযোগ নাই ইসলামে, বাট পাস্ট শুনলেও তুমি খুব একটা আকাশ থেকে পড়বা না, কারণ তুমি মেন্টালি স্টেবল থাকবে এবং আল্লাহ তোমাকে বেস্টটা দিবেন ইনশাআল্লাহ, যদি তুমি মানুষের হক নষ্ট না করো। তোমার কাছে মনে হয় যে মানুষের 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা মাইনে দেওয়া হক নষ্ট করা, শুধুমাত্র এটা হক নষ্ট করে না ভাই। মানুষ লিটারালি তার লাইফ পার্টনারের জন্য জীবন দিয়ে দেয়, টাকা পয়সা অনেক ছোট্ট জিনিস। তো তুমি মানুষের লাইফ পার্টনার নষ্ট করে জীবনেও, মানুষের সংসার নষ্ট করে জীবনে একটা বেটার লাইফ পাবা না। এটি একটু মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে? শুধুমাত্র সম্পর্ক করে লাইফ নষ্ট করা যায় না, যে তুমি একটা মেয়ের সাথে জাস্ট সম্পর্কে জড়ালেই নষ্ট হবে, ব্যাপারটা এরকম না, এত দূরে যাওয়া লাগে না। তার সাথে তুমি যখন কথা বলতেছো, বন্ধু সুলভ দেখাচ্ছ, উল্টাপাল্টা কথা বলতেছো, ওয়েট জোকস বলতেছো, ভাই এইটা করলে তার যে জামাইয়ের হকটা নষ্ট হইতেছে না, এটা হয়তো তার জামাইও জানে না, কিন্তু একজন কিন্তু দেখতেছে। এইটা বুঝো, সে কানমাটা কিন্তু হিট করবে। আর সবার ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে অবশ্যই নিজের নজরের হেফাজতটা করা, এবং একজন মেয়ে যদি আপনার উপর উঠেও আসে যে ভাই আপনার সাথে একটু কথা বলবে, এই করবে সেই করবে, অ্যাভয়েড করে চলে যাওয়া, আই কন্ট্যাক্ট না করা, এগুলো কিন্তু আমাদের ইসলামের খুব বেসিক রুলস, এগুলো আপনারা জানেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কনসার্টে যাওয়া তো আমাদের ইসলাম কখনোই এটাকে অ্যাপ্রুভাল দেয় না। কনসার্টে না যেয়ে 2-4টা সিনেমাতে যান, ওইখানে তো নারী পুরুষের আলাদা জায়গা থাকে বসার, রাইট? সো আমরা চাইলেই এগুলোকে ফিক্স করতে পারি, চাইলেই সলভ করতে পারি, বাট এটা বসে থাকলে হবে না। যেমন আমি বসে থাকতে পারতাম যে কবে সিস্টেম সোসাইটি চেঞ্জ হবে, দেন আমি হয়তো আমি যেটা বললাম যে ফিমেলদেরকেও কিছু সুযোগ দিতে চাই আমি কাজের, সেটা করবো, এটা আমি ভাবতে পারতাম, বাট আই ডিডন্ট ওয়েট ফর দ্যাট টাইম। আমি আমার নিজের মতো সিদ্ধান্ত নিয়ে শেখার চেষ্টা করতেছি সর্বোচ্চটা। আপনারাও চাইলে এটা করতে পারেন। গিভ ইট ইউর অল, ইনশাআল্লাহ, দিনের স্বার্থে, আল্লাহর স্বার্থে। ভাই ঠকবেন না, ওই 2-4 টাকা লস হবে, মনে হবে যে লস হচ্ছে, অনেক কিছু লস হয়ে যাচ্ছে, বাট ঠকবেন না। আমি আপনাকে অ্যাসিওর করে বলতে পারি, আজ পর্যন্ত কেউ ঠকে নাই, আল্লাহর রাস্তায় কেউ ঠকে না। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।